দর্শক, মাইলস্টোনে বিমান দুর্ঘটনা পরবর্তী যে বিক্ষোভ চলছে শিক্ষার্থীদের, সেখানে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। তার সাথে যুক্ত হব এখনকার খবর জেনে নেওয়ার জন্য। সৈকত, সেখানকার সব শেষ পরিস্থিতি কেমন জানাবেন? এই ঘটনা তদন্তে কোনো ধরনের কমিটি করা হয়েছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত আছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন জানাবেন আপনার কাছে থাকা সবশেষ তথ্যগুলো। আর আবি অদিতি কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমি ক্যাম্পাসেই ছিলাম, বিক্ষোভ হচ্ছিল। আগে আপনাকে বলছিলাম যে বাইরে তারা বিক্ষোভ করছিল গোল চত্বরে, পরে ক্যাম্পাসে যায় তারা বিক্ষোভ সমাবেশ করে। আমি সেই বিক্ষোভে থেকে আমি এই মুহূর্তে এসেছি ওই গতকালকের ঘটনায় একই পরিবারের যে 3 জন শিক্ষার্থী মারা গেছেন ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের থেকে প্রায় 1 কিলোমিটার পূর্ব প্রান্তে, সেই এলাকায় আসছে। এবং এখানকার একটা হৃদয় বিদারক দৃশ্য যে কিছুক্ষণ পরেই তাদের মাটি দেওয়া হবে বা দাফন করা হবে। আমি এই এলাকায় যদি দেখায় অনেক মানুষের স্বজনদের ভিড় রয়েছে এবং তারা খুবই শোকাহত, তারা স্তব্ধ যে এই কোমলমতি শিশুরা চলে গেছে। এবং আমি এখানকার যারা স্বজন তাদের 2 একজনের সাথে, এবং তারা বাড়ির পাশেই কিন্তু তাদের যে এই শিশুদের দাফনের জন্য কবর খুঁড়ছেন, সেখানেই দিবেন এবং জোহরের নামাজের পরেই তাদের জানাজা হবে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছিলাম বা জানাচ্ছিলাম। এবং এই এলাকার পরিবেশটা খুবই শোকাবহত। একটি এলাকার 3টে শিক্ষার্থী, 3টে কোমলমতি শিশু চলে গেছে গতকালকের ঘটনায় এবং তাদেরকে হাসপাতালেও নিতে পারেননি। তার আগেই তারা আগুন দুর্ঘটনায় ঘটনাস্থলেই তারা মারা যায়। এবং এখানকার যে পরিবার বা আত্মীয় স্বজন তারা সবাই কিন্তু খুবই শোকাহত। তাদের 2 একজনের সাথে একটু কথা বলবো এবং তাদের মুখে শুনবো। যদি আপনি একটু বলতেন যে কি অবস্থা হয়েছিল এবং এখানে কারা কারা মারা গেছে। এখানে অসংখ্য, কারো এরকম নির্দিষ্ট বলা বাহুল্য, যেহেতু আমার পরিবারের 3 জনই মারা গেছে। আমার 2টা নাতি, একটা হলো বাতিজা। আমার 3 জনই আমার এই পরিবারের মারা গেছে। তো আমাদের এই 3টা পরিবার একসাথে মারা যাওয়ায় একটা ফ্যামিলির ভিতরে আমরা এই কষ্টটা তো ভিতরে রাখা খুব কষ্টকর লাগতেছে। এক পরিবারের মধ্যে 3 জন নাই। আমার 2টা নাতি, আমার বড় ভাইয়ের ছেলের ঘরের 1 জন নাতি, আমার বোনের 1 নাতি, আমার ভাইয়ের ঘরের 1 ছেলে, আমার ভাতিজা। এই যে এই বাড়ি নেই, এই আমাদের এই ফ্যামিলিটা ওইখান থেকে ধর আমার বংশধর। আমাদের এইখানে তো হৃদয়ে আর কুলায় না, আমরা হয়তো বুকে চাপা দিয়ে রাখছি। যারাই আজকে এই অবস্থা, প্রতিটা পরিবারে নেই আজকে এই অবস্থাটা। আজকে শুধু